বাবা কখনো নিজে উপবাস করেননি, অন্যদের কখনো করতেও দিতেন না। কারণ বাবা বলতেন যে খালি পেটে কখনো ঈশ্বর প্রাপ্তি হয় না, কখনো পরমার্থের প্রাপ্তি সম্ভব নয়। কারণ আমাদের ইন্দ্রিয়গুলি যদি বলিষ্ঠই না থাকে, তাহলে কোন কান দিয়ে ঈশ্বরের লীলা শুনবো, কোন চোখ দিয়ে ঈশ্বরকে দেখব, জীব দিয়ে তার মহানতা কিভাবে বর্ণনা করব। সুতরাং ইন্দ্রিয়গুলি বলিষ্ঠ হওয়া খুব দরকার। তাই আমাদের উপবাস করা বা অতিরিক্ত ভোজন কোনোটাই উচিত নয়। আহারের সংযম রাখা শরীর ও মন দুইয়ের জন্যই খুব দরকার। তো এরকমই একটি ছোট্ট ঘটনা বলি। একসময় শ্রীমতী গোখলে শ্রীমতী কাশীবাই কানেক্টরের কাছ থেকে বাবার বিষয় সমস্ত ডিটেলস জেনে উনি শিরডিতে আসেন দাদা কেলকরের কাছে। তো ওনার ইচ্ছে ছিল দাদা কেলকরের কাছে এসে বাবা কেলকরের সাথে গিয়ে বাবাকে দর্শন করবেন এবং বাবার চরণে বসে 3 দিন উপোস করবেন। তো বাবা তো অন্তর্যামী, বাবা সবসময় কেউ আসছে বাবার কাছে বা কী উদ্দেশ্যে আসছে বাবা সব জানতেন। তো উনি এসে উপোস করবেন সেটা বাবা জানতেন। তো বাবা দাদা কেলকরকে বললেন যে দোলের দিন আমি আমার সন্তানদের কখনো উপোস করে আছে এটা আমি দেখতে পারবো না। যদি আমার সন্তানদের উপোসই করতে হয় তাহলে আমি এখানে আছি কেন? শ্রীমতী গোখলে যখন বাবার কাছে আসলেন, বাবাকে প্রণাম করার পর বাবা ওনাকে বললেন উপবাসের প্রয়োজনটা কী। তখন উনি অবাক হলেন যে আমি তো কাউকে বলিনি যে আমি উপোস করব। আমি মনে মনে স্থির করে এসেছিলাম যে বাবার কাছে এসে 3 দিন উপোস করব। তখন বাবা বললেন দাদা ভট্টের বাড়িতে গিয়ে পুরনপুলি তৈরি করো, করে নিজেও খাও, সবাইকে খাওয়াও। এরপর শ্রীমতী গোখলে দাদা ভট্টের বাড়িতে গিয়ে পুরনপুলি তৈরি করে সবাইকে খাইয়ে নিজেও খেলেন। ফলে তার আর উপবাস ভাঙলো। তো বাবা উপোস করা একেবারেই পছন্দ করতেন না, তাই বাবা ওনার উপোস করবেন যে ভেবে এসেছিলেন, সেটাই উনি প্রথম কথাতেই বাবা বললেন উপোসের দরকার নেই, তুমি আগে পুরনপুলি তৈরি করে খাও। আমরা সবসময় বাবাকে যে পুজো করি, কিছু না কিছু খেয়ে সবসময় পুজো করি, সেটা লিকুইড খাও, ফল খাও, যাই খাও। কারণ পেট যদি ভর্তি না থাকে তাহলে তুমি কিন্তু ঈশ্বর দর্শন তোমার হবে না। ওম সাইরাম।